আমরা আজকে যে প্রোটোকলটা দেখবো ওটা হচ্ছে বিজিটোন মাল্টিপল অ্যাক্সেস, যেটা সংক্ষেপে হচ্ছে বিটিএমএ, বিজিটোন মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। সো এটাও মিডিয়াম অ্যাক্সেস নেয়ার জন্য আমাদের অ্যাডহক নেটওয়ার্কের জন্য এটা ডিজাইন করা। সো যদি বিটিএমএ প্রোটোকলের ফিচারগুলো যদি একটু দেখার চেষ্টা করি, বিটিএম হচ্ছে একদম প্রথম দিকের একটা প্রোটোকল, যেটা হচ্ছে বেসিক্যালি হিডেন টার্মিনাল প্রবলেমটাকে অ্যাকচুয়ালি সলভ করার চেষ্টা করে, হিডেন টার্মিনাল প্রবলেমটাকে অ্যাড্রেস করে, এবং সেটার একটা সলিউশন হিসেবে হচ্ছে বিটিএমএ প্রোটোকলটা আসে। বিটিএমএ প্রোটোকলের আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, বা আমরা এর আগে গতদিন যেটা দেখছিলাম সেটার সাথে সিগনিফিকেন্টলি এটা পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গাটাকু হচ্ছে আমাদের ওই এর আগে যে আমরা ম্যাকাও যে প্রোটোকলটা দেখেছিলাম, সেখানে আমাদের হোল চ্যানেলটাই আরটিএস, সিটিএস বা এরপরে আমরা অ্যাকনলেজমেন্ট, মানে যত ধরনের কন্ট্রোল সিগন্যাল ছিল এবং ডাটা প্যাকেট সবার জন্য একই চ্যানেলটা আমরা ব্যবহার করতাম। বাট বিটিএমএ তে এসে হচ্ছে আমাদের এই যে ট্রান্সমিশন চ্যানেলটা আছে, এটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়। ঠিক আছে, একটা ব্যবহার করি হচ্ছে আমরা ডাটা প্যাকেট ট্রান্সমিশনের জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে ডাটা চ্যানেল, আর আরেকটা হচ্ছে কন্ট্রোল প্যাকেটগুলো ট্রান্সমিশন করার জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল চ্যানেল। হচ্ছে এখানে এটার নাম দেওয়া হয়েছে বিজিটোন। মানে মূলত হচ্ছে এটা আমরা এই যে বিজিটোন মাল্টিপল অ্যাক্সেস যে জন্য বলতেছি, এখানে এক ধরনের সিগন্যাল ব্যবহার করা হয় যেটা হচ্ছে বিজিটোন। ওকে, সো এই বিজিটোন সিগন্যাল যেটা দিয়ে হচ্ছে মূলত আমরা হচ্ছে কন্ট্রোল চ্যানেল হিসেবে ব্যবহার করি কন্ট্রোল মেসেজগুলো এক্সচেঞ্জ করার জন্য। ঠিক আছে, সো যদিও আমরা দেখা যাচ্ছে বিজিটোন ছাড়াও অন্যান্য আরও সিগন্যাল এখানে ব্যবহার করব, বা আরটিএস সিটিএস মেকানিজমটা এটার মধ্যেও আছে। সো এখানে আমরা আরটিএস সিটিএসও সেন্ড বা রিসিভ করব। সো এই কাজগুলোর জন্য মানে কন্ট্রোল মেসেজ যতগুলো আদান প্রদান করব, সেটার জন্য আমরা আমাদের ট্রান্সমিশন চ্যানেলটাকে সেপারেট করে ফেললাম, এবং একটা ক্ষুদ্র পোর্শন আমরা হচ্ছে কন্ট্রোল চ্যানেলটাকে অ্যালোকেট করে দিয়ে দিলাম, সো দ্যাট আমাদের ডাটা ট্রান্সমিশনটার সাথে কন্ট্রোল মেসেজ এক্সচেঞ্জের জন্য কোনো ধরনের হ্যাম্পার যেন না হয়। ঠিক আছে, বা তার যে অ্যাকচুয়ালি ম্যাথোডোলজিতে আমরা দেখতে পাবো যে দুইটাকে যদি সেপারেট যদি না করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কখনো ডাটা ট্রান্সমিশনই করতে পারবো না। ওকে, সো প্রসেসটা কি, আমরা প্রথমে হচ্ছে বিটিএমএ দেখার চেষ্টা করব, তারপর হচ্ছে তার এক্সটেনশন যেটাকে বলা হচ্ছে ডিবিটিএমএ বা ডুয়াল বিটিএমএ, সেটা আমরা পরে দেখার চেষ্টা করব। সো এই বিজিটোন মাল্টিপল অ্যাক্সেসের বিজিটোনটা কি বা সেটা কিভাবে কাজ করে, সেটা আমরা ফার্স্টে দেখার চেষ্টা করি। এই যে বিজিটোন সিগন্যাল, এটা এখানে আমরা বললাম যে একটা কন্ট্রোল সিগন্যাল এখানে স্পেশালি জেনারেট করা হয়, যেটাকে বলা হচ্ছে বিজিটোন। সো যখনই আমাদের কোনো একটা নোড দ্বারা ট্রান্সমিট করতে চায়, সে যদি রেডি হয় ট্রান্সমিশনের জন্য, সে প্রথমে হচ্ছে চ্যানেলটাকে সেন্স করে। ঠিক আছে, সো এখানেও ক্যারিয়ার সেন্সিংটা আছে, যেটা আমরা গত যে প্রোটোকলটা লাস্ট দিন দেখলাম সেখানে ছিল না, বাট বিটিএমএতেও কিন্তু আমাদের সে ক্যারিয়ার সেন্সিংটা আছে বা চ্যানেল সেন্সিংটা আছে। সো সেও ফার্স্টে হচ্ছে চ্যানেলটাকে সেন্স করে টু চেক হোয়েদার দ্য বিজি টোন ইজ অ্যাক্টিভ অর নট। ঠিক আছে, সো সে অ্যাকচুয়ালি কোথায় চেক করে, কন্ট্রোল চ্যানেলটাকে চেক করে যে কোনো ধরনের বিজি টোন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে কি না। ঠিক আছে, মানে হচ্ছে তাহলে আমরা এটুক থেকে বুঝতে পারতেছি যে বিজি টোনটা অ্যাক্টিভ হবে, তাহলে কে অ্যাক্টিভ করবে, যে ডাটাটাকে ট্রান্সমিট করতে চাচ্ছে সে হচ্ছে বিজি টোনটাকে অ্যাক্টিভ করবে। ওকে, আর অন্য কেউ যদি ট্রান্সমিট করতে চায়, তাহলে সে আগে চেক করে দেখবে যে এই মুহূর্তে বিজি টোনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি বিজি টোন অ্যাক্টিভ থাকে, তাহলে সে এটা থেকে এটুকু ক্লিয়ার হয়ে যাবে যে এই মুহূর্তে অন্য কেউ ডাটা ট্রান্সমিশন করছে, যার জন্য ওই কন্ট্রোল চ্যানেলটার মধ্যে বিজি টোনটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। সো এই জন্য বলা হচ্ছে when a node is ready for transmission, it sends the channel to check whether the busy tone is active or not. So if not, মানে busy tone যদি অ্যাক্টিভ যদি না হয়, it turns on the busy tone signal. সো সে ফার্স্ট হচ্ছে বিজি টোনটাকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, মানে হচ্ছে কন্ট্রোল চ্যানেলের মধ্যে বিজি টোন যে সিগন্যালটা আছে সেটাকে সে অন করবে বা ওই সিগন্যালটা পাঠাবে, এন্ড দেন স্টার্টস ডাটা ট্রান্সমিশন। সো তার কিছুক্ষণ পরে সে হচ্ছে ডাটা ট্রান্সমিশন শুরু করবে। মানে বিজি টোনটা অ্যাক্টিভ করে সাথে সাথে ডাটা ট্রান্সমিশন করে না, একটা স্মল অ্যামাউন্টের ডিলে নেয়, দেন হচ্ছে মানে বিজি টোনটা প্রোপাগেট করতে যে টাইমটুকু লাগে। ঠিক আছে, সো একটা সিঙ্গেল প্রোপাগেশন ডিলে, তারপরে হচ্ছে সে ডাটা ট্রান্সমিশনে যায়।
আর সে যদি বিজি টোনটাকে যদি অ্যাক্টিভ পায়, এটা আমরা যেটা দেখলাম যে ইফ নট মানে হচ্ছে বিজি টোনটা যদি অ্যাক্টিভ যদি না হয়, তাহলে হচ্ছে সে বিজি টোনটাকে অ্যাক্টিভ করে এবং তার কিছুক্ষণ পরে ডাটা ট্রান্সমিশন শুরু করে। আর না হলে মানে হচ্ছে বিজি টোন যদি অ্যাক্টিভ পায়, it reschedules the packet for transmission after some random scheduling delay। আচ্ছা, সো এখানে কোনো ধরনের ব্যাক অফ টাইপের কোনো কিছু নাই, সে কিছু একটা টাইম, র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম সে ওয়েট করে, তারপরে এসে আবার চেক করার চেষ্টা করে যে এই মুহূর্তে বিজি টোনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি না থাকে তাহলে সে বিজি টোনটাকে অ্যাক্টিভ করে এবং ডাটা ট্রান্সমিশন করার চেষ্টা করে, আর না হলে সে আবার কিছুক্ষণের জন্য ওয়েটিং স্টেটে চলে যাবে। সো এইটা হচ্ছে বিটিএমএ প্রোটোকলের একদম বেসিক সিনারিও। So any other node which senses the carrier on the incoming data channel also transmits the busy tone signal on the control channel। So অন্য আর যে সমস্ত নোডগুলো আছে, মানে দ্যাট মিনস আমরা নেইবারদের কথা বলছি, অন্য যে কোনো নেইবারিং নোড যে হচ্ছে এই ক্যারিয়ারটার মধ্যে মানে ডাটা চ্যানেলটার মধ্যে যদি কোনো ডাটাকে যদি সেন্স করে, তাহলে সেও তার বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দেয় তার কন্ট্রোল চ্যানেলের মধ্যে দিয়ে। সো এই লাইনটুকু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মানে এই মানে প্রোটোকলটাই অপারেশন আমরা কন্টিনিউ করছি। আগে যে কথাটুকু বললাম যে যদি অ্যাক্টিভ যদি না থাকে বিজি টোনটা, তাহলে অ্যাক্টিভ করবে, দেন ডাটা ট্রান্সমিশন করবে। আর যদি বিজি টোন অ্যাক্টিভ পায়, তাহলে হচ্ছে সে ট্রান্সমিশনটাকে একটা র্যান্ডম টাইম পর্যন্ত ওয়েটিং স্টেটে চলে যাবে। আর অন্যান্য নোটগুলো যারা আছে মানে নেইবারিং নোট যারা আছে, ঠিক আছে, তারা যদি ডাটা চ্যানেলটার মধ্যে যখন কেউ ডাটা ট্রান্সমিট করছে, সো ডাটা চ্যানেলটার মধ্যে তারা যখন সেন্স করতে পারবে যে কোনো ধরনের ডাটা এখানে ট্রান্সমিট হচ্ছে, তারাও তাদের বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দেয় কন্ট্রোল চ্যানেলে। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা চ্যানেল, সো ডাটা চ্যানেলের মধ্যে যে কোনো ডাটা যদি সেন্স করতে পারে, তাহলে তারা হচ্ছে তাদের বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দেয় কন্ট্রোল চ্যানেলে। ঠিক আছে, সো ফলশ্রুতিতে কি ঘটনা ঘটে, যে কোনো একটা নোড যখন ডাটা ট্রান্সমিট করে, ঠিক আছে, when a node is transmitting, no other node in the two hop neighborhood মানে দুই হপ নেইবারহুডের মধ্যে অন্য কোনো নোডই আর সাইমালটেনিয়াসলি বা একই সময়ে ডাটা ট্রান্সমিট করতে পারে না। আচ্ছা, যখন কোনো একটা নোড ডাটা ট্রান্সমিট করছে, অন্য কোনো নোড মানে পরপর দুইটা হপ যদি আমি চিন্তা করি, টু হপ নেইবারহুডের মধ্যে আসলে আর কেউই ডাটা ট্রান্সমিশনের পারমিশন পায় না। ঠিক আছে, সো কি বলার চেষ্টা করছি আসলে এটা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। আচ্ছা, সো এখানে বেশ কিছু নোড আছে। ফর এক্সাম্পল 5টা নোড আছে, N1 N2 N3 N4 N5 এরকম 5টা নোড আছে, এবং আমরা চাচ্ছি ডাটা ট্রান্সমিশন করার জন্য N1 এবং N2 এর মধ্যে। ঠিক আছে, N1 এবং N2 নোডের মধ্যে আমরা ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছি। N1 এবং N5 হচ্ছে বেসিক্যালি N1 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে হচ্ছে N5 এবং N2। ঠিক আছে, N2 এর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে আবার দেখা যাচ্ছে যে N3 N1 N4 এরকম ভাবে হচ্ছে তারা ওভারল্যাপড। এখন এই মুহূর্তে যেটা বললাম যে N1 যদি ট্রান্সমিশন করে, সেটা N5 পর্যন্ত পৌঁছায়, N2 এর কাছে যেটা যাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে N2 যে ডাটাটা ট্রান্সমিট করে সেটা N3 এর কাছে যায়, N1 এর কাছে যায় এবং N4 এর কাছে যায়। ঠিক আছে, মানে তারা একই নেইবারহুডের মধ্যে আছে এবং এটা হচ্ছে সিঙ্গেল হপ। সিঙ্গেল হপের মধ্যে হচ্ছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে কানেক্টেড। সো এই পর্যায়ে N1 যদি N2 এর মধ্যে যদি ডাটা ট্রান্সমিশন করে, ঠিক আছে, N1 যদি N2 এর সাথে যদি কোনো ধরনের ডাটা ট্রান্সমিশনে যদি যায়, ইফেক্টিভলি এই পুরো ডটেড রিজিয়নটা হচ্ছে আমার ব্লক হয়ে যাবে। পুরো ডটেড রিজিয়নের মধ্যে মানে এই যে নেইবারহুড, এইখানে এখানে যদি আরো যত সংখ্যক নোড থাকুক না কেন, তারা কেউই আর ডাটা ট্রান্সমিট করতে পারবে না। তার কারণ কি, যেটা বললাম যে N1 যখন কোনো ধরনের ডাটা পাঠাবে N2 এর কাছে, বা সে যখন তার বিজি টোনটাকে অ্যাক্টিভ করে ডাটা পাঠানো শুরু করবে, N5 ফর এক্সাম্পল তার নেইবারিং একটা নোড, সে যখন এটা সেন্স করবে যে N1 কোনো ধরনের ডাটা ট্রান্সমিট করছে, সেও কিন্তু তার বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দেবে। ঠিক আছে, তার যে কন্ট্রোল চ্যানেল আছে সেই বিজি টোনটাকে সে অ্যাক্টিভ করে দেবে, সো দ্যাট সে যাতে কোনো ধরনের ডাটা ট্রান্সমিশনে যেন না যায়, সে যাতে এটা বিজি পায়। এবং এইখানকার নেইবারিং নোড যারা আছে তারা যদি
কোনো ধরনের অ্যাক্সেস করতে যায় বা N5 এর সাথে যদি কোনো ধরনের কমিউনিকেশন করতে যায়, সো তারা যাতে বুঝতে পারে যে N5 এর সাথে এই মুহূর্তে কোনো ধরনের ডাটা ট্রান্সমিশন করা পসিবল না, কারণ তাহলে সেক্ষেত্রে কলিশন হবে। ঠিক আছে? সো এই জন্য N5 হচ্ছে তার বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দেয়। একই রকমভাবে N2 যখন ডাটা রিসিভ করছে বা ট্রান্সমিট করছে, যাই করুক না কেন, N1 এর সাথে যখন ট্রান্সমিশনে আছে, সেটাও কিন্তু N3 এবং N4 এর কাছে চলে যাচ্ছে, বা যখন N3 এবং N4 যখনই ক্যারিয়ারটাকে সেন্স করছে, তারা সেটা জানতে পারছে। তো যখনই তারা সেটা ট্রেস করতে পারতেছে, সাথে সাথে হচ্ছে তারা তাদের কন্ট্রোল চ্যানেল দিয়ে বিজি টোনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। ঠিক আছে? যাতে করে N3 এর সাথে কেউ যদি কমিউনিকেশন করতে যদি আসে, সে যাতে বুঝতে পারে যে N3 এর সাথে অ্যাকচুয়ালি কোনো কমিউনিকেশন এই মুহূর্তে পসিবল না। যদি কমিউনিকেশন করতে যায় তাহলে সেখানে কলিশন সৃষ্টি হবে N2 যে ডাটাটা রিসিভ করছে সেটার সাপেক্ষে। একই রকমভাবে N4। সো অ্যাজ এ হোল এই পুরা অংশটার মধ্যে শুধুমাত্র এই দুইজনের মধ্যেকার ডাটা ট্রান্সমিশন ব্যতীত আর কেউই কোনো ধরনের ট্রান্সমিশন করতে পারবে না। আচ্ছা, এরকম একটা সিনারিও তৈরি হয়ে যাচ্ছে। যদিও আমরা যদি চিন্তা করি যে এইখানে যদি কোনো একটা নোট যদি হয়, এর সাথে যদি N5 এর যদি কমিউনিকেশন যদি করতে চায়, অ্যাকচুয়ালি এটা কিন্তু হ্যাম্পার্ড হবে না। ঠিক আছে? কেননা N1 যদি ডাটা ট্রান্সমিট করে, সে কিন্তু অ্যাকচুয়ালি রিসিভার হিসেবে কাজ করছে না। ঠিক আছে? সে তখন হচ্ছে N2 হচ্ছে রিসিভার হিসেবে কাজ করছে। সো বেসিক্যালি সে আসলে কিছু নোটকে এক্সপোজ করে দেয়। ঠিক আছে? যার জন্য হচ্ছে এখানে আমরা ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটার কথা যদি চিন্তা করি, যেটা এখানে বলার চেষ্টা করতেছি আমরা, যে এই দুটা নোডের মধ্যেকার ট্রান্সমিশনের জন্য এই পুরো অংশটা যদি আমরা চিন্তা করি, এই পুরো অংশটা হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, যেটা বলা হচ্ছে বোথ N1 and N2 ট্রান্সমিট দ্য বিজি টোন। সো অ্যাজ এ হোল এরকম একটা অংশ আমাদের ব্লক হয়ে যাবে। ঠিক আছে? সো যদি পারফরমেন্সের কথা চিন্তা করি, যেহেতু হচ্ছে মোটামুটি এইটুকু রিজিয়নের মধ্যে সবাই ব্লক হয়ে যাচ্ছে, সো এখানে কোয়ালিশন প্রবাবিলিটিটা খুবই লো। ঠিক আছে? মানে হয় না বললেই চলে। ঠিক আছে? কোয়ালিশন হওয়ার প্রবাবিলিটিটা খুবই লো হয়ে যায়। তার মানে হচ্ছে যারা ডাটা ট্রান্সমিশনের সুযোগ পাচ্ছে, তারা ফ্রিলি ডাটা ট্রান্সমিট করতে পারছে, মোর অর লেস উইদাউট এনি কাইন্ড অফ কোয়ালিশন। ঠিক আছে? বাট আমরা যদি ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের কথা যদি চিন্তা করি, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন এখানে যদি মনে করেন অনেকগুলো নোড যদি থাকে, 10, 15, 20টা নোড যদি থেকে থাকে, সো তাদের সাপেক্ষে ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা হচ্ছে খুবই কম। বুঝছেন? বলা হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন ইজ ভেরি পুয়ার, যেহেতু হচ্ছে অন্যান্য সকল নোডকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ব্লক করে দিচ্ছি। ঠিক আছে? যদিও রিসিভিং এন্ড ছাড়া অন্য যে কেউ আসলে এখানে ট্রান্সমিট করতে পারতো, বাট বিজি টোন অ্যাক্টিভেট করে দেওয়ার কারণে আমরা কলিশনটাকে অ্যাভয়েড করতে পারছি, বাট একই সাথে হচ্ছে ব্যান্ডউইথটাকেও আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না বিটিএম এর ক্ষেত্রে। ঠিক আছে? সো এইটা হচ্ছে মূলত বিটিএম এর সুবিধা এবং অসুবিধা। যা বলা হচ্ছে সুবিধার কথা যদি চিন্তা করি, তাহলে আমরা কোয়ালিশনটাকে একদমই বলা যায় হয় না বললেই চলে। আবার যদি ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের কথা বলি, ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা আসলে খুবই পুয়ার হয়ে যায়। ঠিক আছে? এবং এই কারণেই হচ্ছে আসলে আমাদের এইটারই একটা এক্সটেনশন চলে আসে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিবিটিএমএ। ঠিক আছে? সো ডিবিটিএমএ বেসিক্যালি হচ্ছে ডুয়াল বিজিটোন। ঠিক আছে? আমাদের এটা ছিল হচ্ছে বিজিটোন, আর এটা হচ্ছে ডুয়াল বিজিটোন। ঠিক আছে? সো ডিবিটিএমএ মিন্স ডুয়াল বিজিটোন মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। সো এটা হচ্ছে বিটিএম এর এই পারফরমেন্স ইউটিলাইজেশনটা কম হওয়ার কারণে এটার একটা মডিফিকেশন ওরা নিয়ে আসার চেষ্টা করে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ওরা সিগনিফিকেন্টলি পারফরমেন্সটাকে ইনক্রিজ করতে পারে। ঠিক আছে? এবং ডিবিটিএম এর যেটা মেইন আইডিয়া বলা হচ্ছে যে কন্টিনিউয়াসলি প্রোটেক্ট ডাটা প্যাকেট ট্রান্সমিশন। ঠিক আছে? এবং এটা আগের মতোই আমাদের হচ্ছে চ্যানেলে ভাগ করে ফেলা হচ্ছে, দুইটা চ্যানেল এখানে থাকতেছে, যেটা দিয়ে একটা দিয়ে হচ্ছে আমরা ডাটা প্যাকেট ট্রান্সমিট করতেছি, এবং আরেকটা দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল প্যাকেটগুলো ট্রান্সমিট করতেছি। বাট এখানেও ওরা আরেক ধরনের চেঞ্জ নিয়ে আসে, যেটা বলা হচ্ছে যে ইউজ আউট ব্যান্ড চ্যানেলস টু ডিস্ট্রিবিউট ইনফরমেশন অর কন্ট্রোল মেসেজ। ঠিক আছে? সো ব্যান্ডউইথ যেটা আছে, পুরো ব্যান্ডউইথটা
আমরা ব্যবহার করতেছি হচ্ছে ডাটা প্যাকেট ট্রান্সমিশনের জন্য। আর আমাদের যে কন্ট্রোল মেসেজগুলো আছে সেগুলোর জন্য আমরা একটা সেপারেট চ্যানেল ব্যবহার করতেছি, যেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথের জন্য যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে সেটার বাইরে গিয়ে একটা আউট ব্যান্ড চ্যানেলকে আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল মেসেজগুলো এক্সচেঞ্জ করি। আচ্ছা, সো এইটা একই সাথে হচ্ছে যে এর আগে তো আমরা বললাম যে এটা হিডেন নোড টার্মিনাল প্রবলেমটা সলিউশনের জন্য একদম প্রথম দিকে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ইউজ করা হয় বা ডেভেলপ করা হয়। আর ডিবিটিএম এ হচ্ছে হিডেন টার্মিনাল প্লাস এক্সপোজ টার্মিনাল, যেটা আমরা এই ইয়েতে দেখলাম যে এখানে অনেকগুলো নোড এক্সপোজ হয়ে যেতে পারে যারা হচ্ছে নেইবারিং হিসেবে আছে। সো এইখানে হচ্ছে ওরাই এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকেও অ্যাড্রেস করে বা সলভ করার চেষ্টা করে। সো ডিবিটিএম এ যদি আমরা যদি এমনিতে বলার চেষ্টা করি, টু আউট অফ ব্যান্ড বিজি টোনস এন্ড আরটিএস সিটিএস। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল চ্যানেল হিসেবে আমরা কন্ট্রোল মেসেজ হিসেবে এক্সচেঞ্জ করি কন্ট্রোল যে চ্যানেলটা আছে সেটা দিয়ে, এবং এটার ফলে পরবর্তীতে এটা ফলে আমাদের এটা কমপ্লিটলি হিডেন টার্মিনাল এবং এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকে হচ্ছে সলভ করতে পারে। এখন চলে আসি আসলে কাজটা কিভাবে হয়ে থাকে ডিবিটিএম এতে। ডিবিটিএম এ তো সিমিলারলি আমাদের দুইটা চ্যানেলে ভাগ করে ফেলা হয়, একটা হচ্ছে ডাটা চ্যানেল যেটা দিয়ে ডাটা ট্রান্সমিশন করি, আর একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল। সো কন্ট্রোল চ্যানেলের মধ্যে আমরা এর আগে হচ্ছে দেখলাম যে বিটিএম এতে শুধুমাত্র হচ্ছে বিজি টোনটাকে ট্রান্সমিট করে, বাট এইখানে হচ্ছে বিজি টোনের সাথে সাথে হচ্ছে আরটিএস সিটিএসটাকেও তারা ইউটিলাইজ করে বা ইউজ করে। ঠিক আছে, বাট এদেরকে হচ্ছে আউটব্যান্ড চ্যানেল দিয়ে হচ্ছে ট্রান্সমিশনের চেষ্টা করা হয়। আর এই ক্ষেত্রে ইম্পর্টেন্টলি একটা নয় দুইটা বিজিটোন হচ্ছে আমরা ব্যবহার করি কন্ট্রোল চ্যানেলের মধ্যে, আমরা দুইটা বিজিটোন অ্যাকচুয়ালি ট্রান্সমিট করি। আচ্ছা, সো ওয়ান বিজিটোন যেটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিটিটি, বেসিক্যালি যেটা মিন করে বিজিটোন ফর ট্রান্সমিটার ও ট্রান্সমিটিং বিজিটোন, আর এটা হচ্ছে বিটিআর, আচ্ছা, যেটা মিন করে রিসিভার বিজিটোন। আচ্ছা, সো এই জন্য হচ্ছে এখানে আমরা ডুয়াল বিজিটোন বলছি। সো ডুয়াল মিনস দুই, এই দুই আসছে মূলত হচ্ছে দুইটা আলাদা আলাদা বিজিটোন ব্যবহার করার কারণে, একটা হচ্ছে ট্রান্সমিটার ব্যবহার করে আর একটা হচ্ছে রিসিভার ব্যবহার করে। ঠিক আছে, সো এই বিজিটোনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে খুব সিম্পল সাইন ওয়েভ, যেটা বলা হচ্ছে যারা হচ্ছে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। সো এই জন্য হচ্ছে খুব সিম্পল স্মল সিগন্যাল আকারে হচ্ছে এদেরকে আমরা ব্যবহার করতেছি, এবং all nodes sensing any busy tone are not allowed to send RTS। আচ্ছা, সো যে সমস্ত নোটগুলাই হচ্ছে বিজি টোন সেন্স করে তারা আর কোনো ধরনের আরটিএস সেন্ড করতে পারে না, and any node sensing no busy tone is allowed to transmit। আচ্ছা, এখানে যারাই হচ্ছে বিজি টোনটা শুনতে পাচ্ছে না তারাই হচ্ছে ট্রান্সমিট করতে পারবে আরটিএস বা আরটিএস সিটিএস মেকানিজমে, তারা তখন চলে যেতে পারবে। সো এইখানে আবার হচ্ছে ওই যে নেইবার যারা আছে তারা আবার বিজি টোনটাকে রিপিটেশনের কোনো ব্যাপার এখানে আসছে না, যার জন্য হচ্ছে এখানে ওই যে এর আগে আমরা যেটা দেখছিলাম একটা লার্জ ব্লক আমাদের মানে ডাটা ট্রান্সমিশন থেকে ব্লক হয়ে যাচ্ছিল, এখানে আর সেই জাতীয় ব্যাপারটা ঘটতে পারে না। শুধুমাত্র বিজিটোন যারা রিসিভ করে তারাই হচ্ছে আরটিএস সেন্ড করতে পারে না বা আরটিএস সেন্ড করা থেকে বিরত থাকে, আর যারাই হচ্ছে সেন্স করতে পারে না তারাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন বা আরটিএস সিটিএস ট্রান্সমিশন মেকানিজমের মধ্যে চলে যেতে পারে। সো এই জন্য এখানে আমাদের এক্সপোজ টার্মিনাল প্রবলেমটা অ্যারাইজ করে না। সো একটু ডিটেল দেখার চেষ্টা করি। এই যে বললাম দুইটা আমাদের বিজি টোন, একটা বিটিটি আর একটা হচ্ছে বিটিআর, এগুলো কিভাবে কাজ করে এগুলোর জন্য আমরা একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করি। সো বেসিক্যালি টু ন্যারো ব্যান্ডউইথ টোনস। সো ন্যারো ব্যান্ডউইথ বলতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি তারা স্মল সিগন্যাল, মানে তাদেরকে ট্রান্সমিট করতে আমাদের যে ব্যান্ডউইথটা প্রয়োজন বা যে ব্যান্ডউইথটা প্রয়োজন খুবই সামান্য। ঠিক আছে, মানে এটা মূল উদ্দেশ্যই হচ্ছে আমার কন্ট্রোল মেসেজগুলো এক্সচেঞ্জ করতে যাতে খুব বেশি পরিমাণ ব্যান্ডউইথ আমার প্রয়োজন না হয়, কেননা ব্যান্ডউইথ ইউজ হওয়া মানেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ ওয়েস্ট হওয়া, কেননা এটা হচ্ছে কন্ট্রোল মেসেজ। সো এটা আমার ডাটা ট্রান্সমিশনের জন্য আমার ব্যবহার হচ্ছে না, এবং এই যে সময় ধরে হচ্ছে এই মেসেজগুলো এক্সচেঞ্জ হবে আমার কিন্তু ওই সময়টা অ্যাকচুয়ালি ওয়েস্টেজ টাইম।
আচ্ছা, সো এই জন্য হচ্ছে এদেরকে আমরা যত কম ব্যান্ডউইথ দিয়ে হচ্ছে পরিচালিত করতে পারি, যত কম সময় ধরে পরিচালিত করতে পারি, এটি হচ্ছে মেইন উদ্দেশ্য। সো ফার্স্ট দেখার চেষ্টা করি বিটিটি বা ট্রান্সমিটার বিজি টোন। So transmitter busy tone used by the node. The BTT tone is used by the node to indicate that it is transmitting on the data channel. So এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সমিটার বিজি টোনটা ট্রান্সমিটার ব্যবহার করছে, মানে যে হচ্ছে এই মুহূর্তে ডাটা চ্যানেল দিয়ে ডাটা ট্রান্সমিট করবে বা করছে সে হচ্ছে বিটিটিকে ব্যবহার করবে। সো সেট আপ বাই দ্য নোড হুইচ হ্যাজ ডাটা টু সেন্ড, মানে যে ডাটা সেন্ড করতে চাচ্ছে সে হচ্ছে বেসিক্যালি বিটিটিটাকে ব্যবহার করে বা সেট আপ করে। And it basically acts as announcing to its neighbor nodes that it is sending data packet and they should refrain from accessing the channel. ঠিক আছে, মানে এটা দিয়ে সে হচ্ছে তার ডাটা প্যাকেটটাকে সে একটা গার্ড দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে তার নেইবারিং নোড যারা আছে তারা যাতে কোনো ধরনের ডাটা ট্রান্সমিশন এই মুহূর্তে না করে। ঠিক আছে, কেননা তারা যদি কোনো ধরনের ডাটা ট্রান্সমিশন করে তাহলে কিন্তু সেখানে একটা কলিশনের সৃষ্টি হবে। সো এই জন্য হচ্ছে নেইবারিং নোডগুলোকে অ্যাকচুয়ালি কোনো ধরনের ডাটা ট্রান্সমিশনে থেকে বিরত রাখার জন্যই হচ্ছে এই বিটিটিকে আমরা ব্যবহার করি। And it activates BTT after receiving CTS from the receiver. সো কখন বিটিটিটাকে আমি অ্যাক্টিভেট করি, যখন আমি রিসিভারের কাছ থেকে সিটিএসটা পাই, মানে আমি আগে আরটিএস পাঠিয়েছি, যখন আমি চ্যানেলটা ফ্রি পেয়েছি, চ্যানেল ফ্রি পাওয়ার কারণে আমি আরটিএসটা পাঠিয়েছি এবং সেখানে এগেইনস্টে আমি যদি সিটিএস পাই তাহলেই হচ্ছে শুধুমাত্র আমি বিটিটি অ্যাক্টিভেট করব, মানে আমি জাস্ট ডাটা ট্রান্সমিশনের পূর্ব মুহূর্তে হচ্ছে বিটিটিটাকে অ্যাক্টিভেট করব। হ্যাঁ, স্টপস হোয়েন কমপ্লিটিং দ্য ট্রান্সমিশন অফ ডাটা। তো যখন আমার ডাটা ট্রান্সমিশনটা শেষ তখনই হচ্ছে আমি বিটিটিটাকে স্টপ করে দেব, সো দ্যাট অন্য কোনো নোড যদি থেকে থাকে তারা যাতে ডাটা ট্রান্সমিশনে যাতে যেতে পারে। দেন সিমিলারলি বিটিআর, সো বিটিআর ক্যারেক্টারিস্টিক্সটা জাস্ট এটার অপোজিট, বলা হচ্ছে ইন্ডিকেট দ্যাট দ্য নোড ইজ রিসিভিং অন দ্য ডাটা চ্যানেল। ঠিক আছে, সো বিটিআর যদি অ্যাক্টিভ থাকে তার মানে আমি এটা থেকে বুঝতে পারবো যে কোনো একটা পার্টিকুলার নোড এই মুহূর্তে ডাটা চ্যানেল দিয়ে ডাটা রিসিভ করছে, বা যেই নোডটা এই মুহূর্তে ডাটা চ্যানেল দিয়ে ডাটা রিসিভ করছে সে হচ্ছে বিটিআরটাকে অ্যাক্টিভেট করে দেবে। ঠিক আছে, সো সেট আপ বাই দ্য নোড হুইচ রিসিভস আরটিএস। সো কোনো একটা নোড যদি আরটিএস রিসিভ করে তখনই হচ্ছে সে যদি ডাটা রিসিভ করতে চায় সে সিটিএস পাঠাবে এবং অ্যাট দ্য সেম টাইম বিটিআরটাকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, সো অ্যাক্টিভেটস বিটিআর আফটার সেন্ডিং সিটিএস টু দ্য সেন্ডার। ঠিক আছে, সো যখনই সেন্ডারের কাছে হচ্ছে সিটিএসটা পাঠাবে তারপরই হচ্ছে সে বিটিআরটাকে অ্যাক্টিভেট করে দেবে। And it also provides the protection for the data packets. Okay, so both the busy tones are used to protect the data packets. So এটা হচ্ছে রিসিভিং এন্ডে সে প্রোটেকশনটা দিচ্ছে, ওইটা হচ্ছে ট্রান্সমিটিং এন্ডে প্রোটেকশনটা দিচ্ছে। সো স্টপস হোয়েন কমপ্লিটলি রিসিভস দ্য ডাটা প্যাকেট। ঠিক আছে, যখন তার ডাটা প্যাকেটটা রিসিভ করা শেষ হয়ে যাবে তখনই হচ্ছে বিটিআরটা সে স্টপ করে দেবে। সো সিম্পল অ্যানালজি আমরা যদি দেখার চেষ্টা করি, মনে করেন এখানে কয়েকটা নোড আছে, এর মাঝে এই দুইটা নোড হচ্ছে সেন্ডার আর রিসিভার। সো তারা হচ্ছে ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছে এবং এই হচ্ছে রিসিভ করতে চাচ্ছে। সো ফার্স্ট ওয়ান বা ফার্স্টে হচ্ছে সে আরটিএসটা ট্রান্সমিট করবে। সো আরটিএসটা রিসিভার এবং অন্যান্য নেইবারিং নোড যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে রিসিভ করবে, বাট যখন রিসিভার এটাকে রিসিভ করবে সে হচ্ছে সিটিএসটা সেন্ড করবে, অ্যাট দ্য সেম টাইম বিটিআরটাকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, সো অন্যান্য নেইবারিং নোড যারা আছে তারাও সিটিএসটা পাবে এবং হচ্ছে বিটিআরটাও অ্যাকচুয়ালি তারা তাদের যেই কন্ট্রোল চ্যানেলটা আছে সেটার মধ্যে দিয়ে সেই জিনিসটাকে পাবে। সো এর ফলশ্রুতিতে তারা অ্যাকচুয়ালি আর কোনো ধরনের ট্রান্সমিশনের মধ্যে দিয়ে যাবে না, শুধুমাত্র নেইবারে যারা আছে। ঠিক আছে, এই দুইটা নোডের নেইবারের মধ্যে যারা নেইবারহুডের মধ্যে যারা আছে অন্যদের জন্য কোনো ধরনের প্রবলেম নাই। সো যেটা বললাম রিসিভারের সাথে যে আছে সেও অ্যাকচুয়ালি প্রোহিবিটেড হয়ে গেল। আর যখন এখানে বিটিটিটা আমি অ্যাক্টিভ করলাম, মানে ডাটা ট্রান্সমিশনের পূর্ব মুহূর্তে বিটিটিটাকে যখন অ্যাক্টিভ করলাম সেন্ডার এন্ডে, ঠিক আছে, তারপরে হচ্ছে সে ডাটা ট্রান্সমিশনের জন্য যাচ্ছে। সো তখন এই নোডটা অ্যাকচুয়ালি প্রোহিবিটেড হয়ে গেল
কোনো ধরনের ডাটা ট্রান্সমিশন থেকে, ঠিক আছে? যাতে করে আমার যে ডাটা চ্যানেল দিয়ে যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে সেটা যাতে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হয়। সো এখন জাস্ট দেখার চেষ্টা করি, এই যে এতক্ষণ পর্যন্ত ডেসক্রিপশনটুকু দেওয়ার চেষ্টা করলাম, এটা যদি আমরা টাইমিং ডায়াগ্রামের সাপেক্ষে যদি দেখার চেষ্টা করি, সো টাইমিং ডায়াগ্রামের সাপেক্ষে ওভারঅল সিনারিওটা বা টোটাল টাইম ধরে আমাদের কি কি ঘটনাগুলো এখানে ঘটে থাকে। সো যেটা বললাম, সেন্ডার এন্ডে এখানে দুইটা চ্যানেল কাজ করবে, একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল যেখান দিয়ে হচ্ছে আমি কন্ট্রোল মেসেজগুলো এক্সচেঞ্জ করতেছি, ইনক্লুডিং আমাদের যে বিজি টোন আছে সেটা, আর আরেকটা হচ্ছে আমার ডাটা চ্যানেল যেটা দিয়ে হচ্ছে আমি শুধুমাত্র ডাটাটাকে ট্রান্সমিট করছি। একই রকমভাবে রিসিভিং এন্ডেও আমার দুইটা চ্যানেল এখানে কাজ করবে, একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল যেখান দিয়ে হচ্ছে কন্ট্রোল মেসেজগুলো অ্যাকচুয়ালি আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল মেসেজগুলো আদান প্রদান হচ্ছে কন্ট্রোল চ্যানেল দিয়ে, ঠিক আছে? সো দুইটারই কন্ট্রোল চ্যানেল আলাদা আলাদাভাবে কমিউনিকেশন করছে এবং দুইটারই ডাটা চ্যানেল আলাদা আলাদাভাবে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? সো যখন ডাটা ট্রান্সমিশন হবে সেটা হবে ডাটা চ্যানেল দিয়ে, আর কন্ট্রোল মেসেজগুলো এক্সচেঞ্জ হবে হচ্ছে কন্ট্রোল চ্যানেল দিয়ে। ওকে, সো যখনই হচ্ছে কন্ট্রোল চ্যানেল হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে ট্রান্সমিট করতে হবে, আমি যদি চ্যানেলটা যদি ফ্রি পাই, সেন্ডার যদি এই মুহূর্তে ক্যারিয়ারটা সেন্স করে যদি চ্যানেলটাকে যদি ফ্রি পায়, তাহলে হচ্ছে সে ফার্স্টে হচ্ছে আরটিএসটাকে সেন্ড করবে। ওকে, সো আরটিএসটা সেন্ড করার পরে সেটা যখন রিসিভারের কন্ট্রোল চ্যানেলের মধ্যে যখন আসবে, রিসিভার সেটা সেন্স করার পরে সে যদি ফ্রি থেকে থাকে বা তার ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে এই মুহূর্তে অন্য কেউ যদি কোনো ধরনের ট্রান্সমিশনে যদি না থেকে থাকে, তাহলে হচ্ছে সে সিটিএসটা পাঠাবে। ওকে, সো সিটিএসটা পাঠানোর পরপরই সে হচ্ছে বিটিআরটাকে হচ্ছে সে অ্যাক্টিভেট করে দেবে। ওকে, সিটিএস পাঠানোর পরপরই। আর এই সিটিএসটা যখন সেন্ডারের কাছে যাবে, সেন্ডার যখন সাকসেসফুলি সিটিএসটা রিসিভ করবে, তারপরে হচ্ছে সে বিটিটিকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? সো বিটিটিকে অ্যাক্টিভেট করবে মানে হচ্ছে সে এখন তার নেইবারহুডের মধ্যে অ্যাকচুয়ালি জানান দেওয়ার চেষ্টা করতেছে যে সে এই মুহূর্তে ডাটা ট্রান্সমিট করতেছে, এবং এটা অ্যাক্টিভেট করার পরে হচ্ছে সে ডাটা ট্রান্সমিশনটা শুরু করবে, ঠিক আছে? সো ডাটার প্রোটেকশন তৈরি হয়ে গেল, দেন হচ্ছে সে ডাটা ট্রান্সমিশন শুরু করবে। আর অপরদিকে রিসিভার কিন্তু তারও আগে থেকে সে যখন সিটিএস পাঠিয়েছে তার পরপরই কিন্তু বিটিআর অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে দিয়েছে, ঠিক আছে? সো তার মানে সে অনেক আগে থেকেই রিসিভিং মোড বা রিসিভিং যে চ্যানেল আছে সেটাকে অ্যাকচুয়ালি সে ফ্রি করে দিয়েছে। নেইবারিং যারা আছে তাদের সবার কাছে কিন্তু অলরেডি এই মেসেজ চলে গিয়েছে বা বিটিআর অলরেডি অ্যাক্টিভেটেড। সো অন্য কেউ আর এই মুহূর্তে চ্যানেলটাকে ইউজ করছে না। সো সে উইদাউট এনি কাইন্ড অফ কোয়ালিশন ডাটাটাকে ট্রান্সমিট করছে। সো এই সেন্সে এখানে কিন্তু কোনো ধরনের হিডেন টার্মিনাল প্রবলেম আর থাকছে না। আর এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করলাম, সিঙ্গেল হুড নেইবারহুডের মধ্যে যারা আছে তারা তো অ্যাকচুয়ালি ট্রান্সমিট করতে পারবে না, না হলে হচ্ছে কলিশন সৃষ্টি হবে। বাট টু হপ নেইবারহুড যেটা আমরা বিটিএমএ প্রোটোকলের মধ্যে করার চেষ্টা করেছিলাম, টু হপ নেইবারহুডকে আমরা ব্লক করে দিচ্ছিলাম। এইখানে কিন্তু টু হপ নেইবারহুডের মধ্যে কোনো ধরনের ব্লকেজ সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? সো সেই সেন্সে এখানে কিন্তু কোনো ধরনের এক্সপোজ টার্মিনাল প্রবলেমটাকে আর অ্যারাইজ করতে দেওয়া হচ্ছে না। সো মোটামুটি এই কারণে ডিবিটিএম এর পারফরমেন্সটা বলা হচ্ছে অন্য যে কোনো ধরনের আরটিএস সিটিএস বেস মেকানিজমের তুলনায় অনেক হায়ার হয়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? যেটা বলা হচ্ছে দ্য ডিবিটিএম এ ব্যান্ডউইথ ইউটিলাইজেশন অফ ডিবিটিএম ইজ নিয়ারলি টুয়াইস, ঠিক আছে? অন্যান্য যে সমস্ত আরটিএস সিটিএস বেস মেকানিজম আছে তাদের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায় ডিবিটিএম এর পারফরমেন্স। এবং এই ইয়ের ক্ষেত্রে ডিবিটিএম এর ক্ষেত্রে যেটা বলা হয় যে আদার স্কিমস ব্লক বোথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ট্রান্সমিশন অন দ্য ডাটা চ্যানেল ওয়াইন দে রিজার্ভ দ্য চ্যানেল থ্রু দেয়ার আরটিএস সিটিএস প্যাকেট, ঠিক আছে? তো তারা যখন আরটিএস এবং সিটিএসটা যখন ব্যবহার ট্রান্সমিট করে, তারা দুইটা চ্যানেল, মানে একটা হচ্ছে ট্রান্সমিশন চ্যানেল, এটাকে আমরা ফরওয়ার্ড চ্যানেল বলছি, আর একটা হচ্ছে রিসিভ চ্যানেল, ঠিক আছে? এই দুইটা চ্যানেলকেই হচ্ছে তারা ব্লক করে ফেলে। বাট এইখানে হচ্ছে শুধুমাত্র রিভার্স চ্যানেলটাকে তারা ব্লক করে, যখন তারা ট্রান্সমিট করে তারা অ্যাকচুয়ালি হচ্ছে রিসিভিং যে চ্যানেলটা সেটাকে ব্লক করে, আবার যে ডাটা রিসিভ করছে সে বেসিক্যালি ট্রান্সমিটিং চ্যানেলটাকে হচ্ছে ব্লক করে, অল্টারনেটিভ যে চ্যানেলটা আছে সেটাকে তারা ফ্রি করে রাখে। আর এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুটা ডিফারেন্ট চ্যানেল ইউজ করার কারণে এখানে আমাদের যে ব্যান্ডউইথটা
ফুল ব্যান্ডউইথটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশনের জন্য আমরা ব্যবহার করতে পারতেছি। সো এটার কারণেও কিন্তু আমাদের ডাটা যে ব্যান্ডউইথের যে ইউটিলাইজেশনটা সেটা রিলেটিভলি অনেক বেশি হয়, ঠিক আছে? মানে কন্ট্রোল মেসেজ এক্সচেঞ্জের যে বার্ডেনটা ছিল সেটা এখানে আর রিফ্লেকশনটা আসে না ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। তো এটার রেসপেক্টে আমরা হায়ার থ্রুপুট অ্যাচিভ করতে পারি অন্যান্য রিলেভেন্ট যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলোর সাপেক্ষে। সো এখন চলে আসি এই ডিবিটিএম এ পুরো যে প্রসেসটা আছে সেটা যখন কাজ করে তারা বেশ কিছু অ্যাকচুয়ালি স্টেটে থাকে, মানে অপারেশনাল স্টেটে থাকে। সেই অপারেশন স্টেটের থেকে হচ্ছে তারা তাদের ওভারঅল যে প্রসিডিওরটা বা অপারেশন যেটা বলছি ওভারঅল ডাটা ট্রান্সমিশন প্রসিডিওরটাকে কমপ্লিট করে, ঠিক আছে? এবং মোটামুটি হচ্ছে প্রায় 7টা স্টেটে তারা স্টে করে থ্রু আউট দ্য ট্রান্সমিশন প্রসেস, ঠিক আছে? বিভিন্ন সময় তারা যখন এক একটা কাজ করছে এক একটা স্টেটে তারা হচ্ছে স্টে করে এবং সেখান থেকে হচ্ছে পরবর্তীতে বেসড অন দ্য আউটকাম এই মুহূর্তে তারা কি রিসিভ করলো সেটার উপর ভিত্তি করে তারা অন্য আরেকটা পার্টিকুলার স্টেটে যাওয়ার চেষ্টা করে। সো ফার্স্টে হচ্ছে এই স্টেটগুলোকে একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট স্টেটটা যেটা বলা হচ্ছে আইডল স্টেট। সো নোড উইথ প্যাকেটস টু সেন্ড স্টেজ ইন দ্য আইডল স্টেট। খুব সিম্পল ব্যাপার, যার কাছে হচ্ছে এই মুহূর্তে কোন ধরনের ডাটা প্যাকেট আছে বা যে এই মুহূর্তে ডাটা সেন্ড করতে চাচ্ছে সে হচ্ছে এই মুহূর্তে আইডল স্টেটে থাকতেছে, ঠিক আছে? দেন সেকেন্ড স্টেটটা বলতেছি হচ্ছে আমরা কন্টেন্ট স্টেট। সো আইডল স্টেট হচ্ছে তার কাছে ডাটা আছে, ঠিক আছে? সো সে এই মুহূর্তে কোনো ধরনের চ্যানেল অ্যাক্সেসের জন্য যায় নাই, ঠিক আছে? বাট আমি এখন চ্যানেল অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি এই মুহূর্তে চ্যানেলটা ফ্রি আছে কিনা। সো যখন আমি সেই কাজটা করতে যাচ্ছি তখনই সেটা অ্যাকচুয়ালি কন্টেন্ট স্টেটে চলে যাচ্ছে। সো সেটাকে আমরা বলতেছি নোড হ্যাজ ডাটা টু সেন্ড বাট ইট ইজ নট অ্যালাউড টু সেন্ড আরটিএস, ইজ স্টেজ ইন কন্টেন্ট স্টেট, ঠিক আছে? সো সে এখনো আরটিএস সেন্ড করতে পারে নাই, আরটিএস সেন্ড করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তখনই সেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টেন্ট স্টেট। দেন সেন্ডিং আরটিএস অর এস আরটিএস, ঠিক আছে? মানে কোনো নোড যখন আরটিএস সেন্ড করছে তখনই সে হচ্ছে এই এস আরটিএস এই স্টেটটাতে চলে আসতেছে। কন্টেন্ট স্টেট থেকে সে তখন পরবর্তী স্টেটে চলে যায় হচ্ছে সেন্ডিং আরটিএস। আর একই রকমভাবে আরটিএস সিটিএসটা যদি এক্সচেঞ্জটা যদি সাকসেসফুল হয় সে তখন চলে যাবে হচ্ছে সেন্ডিং ডাটা। মানে আরটিএস সিটিএস এক্সচেঞ্জ সাকসেসফুল হওয়া মানে হচ্ছে সে এখন ডাটা ট্রান্সমিশনের জন্য রেডি বা সে এখন ডাটা ট্রান্সমিশন করতে যাবে, ঠিক আছে? সো তখনই সে হচ্ছে সেন্ডিং ডাটা স্টেটে চলে আসে এবং ডাটা সেন্ড করা শুরু করে। দেন ওয়েট ফর বিটিআর, ওয়েট ফর বিটিআর স্টেটে আমরা কখন থাকব? সো আরটিএস প্যাকেট সেন্ডার ওয়েটিং ফর সিটিএস ফ্রম ইটস ইন্টেন্ডেড রিসিভার ওয়েটস ইন ওয়েট ফর বিটিআর স্টেট। ওকে, সো যখনই হচ্ছে আমি আরটিএস প্যাকেট পাঠিয়েছি, ঠিক আছে? আরটিএস প্যাকেট পাঠানোর পরে আমাকে অ্যাকচুয়ালি রিসিভারের কাছ থেকে সিটিএস প্যাকেট আসতে হবে। সিটিএস প্যাকেট আসার পরেই হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিট করতে পারবো, ঠিক আছে? সো বেসিক্যালি সেন্ডিং ডাটা এই স্টেটটাতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমি থাকবো হচ্ছে ওয়েট ফর বিটিআর, ঠিক আছে? সো যে হচ্ছে আরটিএস প্যাকেটটা সেন্ড করেছে, ঠিক আছে, এবং ওয়েট করতেছে সিটিএস এর জন্য, সে হচ্ছে ওয়েট ফর বিটিআর এই স্টেটে থাকবে এবং ওয়েট ফর বিটিআর স্টেট থেকে সে চলে যাবে হচ্ছে সেন্ডিং ডাটা। এন্ড সিমিলারলি ওয়েট ফর ডাটা, ঠিক আছে? সো রিসিভিং নোড যে হচ্ছে ডাটা রিসিভ করবে সে যখনই হচ্ছে সিটিএসটা পাঠিয়ে দেবে তার পরবর্তীতে সে থাকবে হচ্ছে ওয়েট ফর ডাটা এই স্টেটটার মধ্যে। আর ফাইনালি ওয়েটিং স্টেট, যখনই কোনো একটা নোড সেন্ড আউটস দ্য আরটিএস অ্যান্ড সেন্সেস বিটিআর, ঠিক আছে? সো সে বিটিআর কে হচ্ছে সেন্স করলো এবং হচ্ছে আরটিএসটা পাঠিয়েছে, কিন্তু এই মুহূর্তে সেন্স করেছে যে অন্য কোনো নোড দ্বারা বিটিআরটা এই মুহূর্তে অ্যাক্টিভ করা আছে বা বিটিআর এই মুহূর্তে অন্য কারো দ্বারা হচ্ছে বিজি হয়ে আছে। দেন হচ্ছে সে অ্যাকচুয়ালি একটা ম্যান্ডেটরি ওয়েটিং স্টেটে চলে যাবে।
মোটামুটি এই 7টা স্টেটে হচ্ছে আমাদের সেন্ডার এবং রিসিভার বিভিন্ন সময় ডাটা ট্রান্সমিশন এবং রিসিপশনের কারণে এই স্টেটগুলোতে স্টে করবে এবং এটার উপর ভিত্তি করেই আমরা যদি ওভারঅল যত ধরনের প্রসেসিং এখানে হতে পারে সেটা সাপেক্ষে এরকম একটা ফাইনাইট স্টেট ডায়াগ্রাম অ্যাকচুয়ালি ড্র করতে পারি। এই যে 7টা স্টেটের কথা বললাম, এই 7টা স্টেটের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ওভারঅল প্রসেসিংটাকে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতে পারি। সো যে কোনো একটা নোড যখন ডাটা ট্রান্সমিশনের জন্য যদি আসতে চায়, যেটা বললাম ফার্স্টেই, সে হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে আইডল স্টেট। ওকে, সো আইডল স্টেট থেকে সে চলে যেতে পারে হচ্ছে কন্টেন্ট স্টেটে। কন্টেন্ট স্টেটে সে কখন যাবে? যদি সে রেডি হয়ে যায়, ঠিক আছে, এবং বিটিআর বা বিটিটি এই মুহূর্তে হচ্ছে সে অ্যাক্টিভেট করে নিয়েছে এবং তার যে টাইমার ছিল সেই টাইমারটা আপ হয়ে গিয়েছে, সে তখনই চলে যাবে হচ্ছে কন্টেন্ট স্টেটে। ঠিক আছে, যে সে এখন হচ্ছে ডাটা ট্রান্সমিশন করার জন্য রেডি হয়ে গিয়েছে, বা এখন সে আরটিএস সেন্ড করবে, সরি, সে হচ্ছে এখন সে আরটিএস সেন্ড করার জন্য রেডি হয়ে গিয়েছে। সো যখনই হচ্ছে সে আরটিএস সেন্ড করার জন্য রেডি হয়ে গেলে, সো কন্টেন্ট স্টেট থেকে সে চলে যাবে হচ্ছে সেন্ডিং আরটিএস। ঠিক আছে, সো বিটিআর বা বিটিটি যে টাইমারটা আছে সেই টাইমারটা যখন আপ হয়ে যাচ্ছে তখনই সে হচ্ছে সেন্ড করে হচ্ছে তার আরটিএসটাকে, তখন চলে আসে হচ্ছে সেন্ডিং আরটিএস। ওকে, এবং যে কোনো সময় যখন আরটিএসটা তার সেন্ডিং শেষ হয়ে যায়, ঠিক আছে, তখনই সে চলে যাবে কোথায়? ওয়েট ফর বিটিআর। ঠিক আছে, ওয়েট ফর বিটিআর মানে হচ্ছে সে এখন হচ্ছে রিসিভারের কাছ থেকে বিটিআরটা যদি ডাটা চ্যানেল কন্ট্রোল চ্যানেল দিয়ে সে সেন্স করার চেষ্টা করবে যে সে বিটিআরটাকে অ্যাক্টিভেট করেছে কিনা। যদি বিটিআর অ্যাক্টিভ যদি হয়ে থাকে তখনই সে চলে যাবে হচ্ছে ওয়েট ফর বিটিআর স্টেটে। ওকে, আর ওয়েট ফর বিটিআর স্টেট থেকে সে চলে যাবে একটা ম্যান্ডেটরি ওয়েটিং স্টেটে। সো এই ওয়েটিং স্টেট আর আইডিয়াল স্টেটের সাথে কিন্তু সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। এই ওয়েটিং স্টেটটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ওয়েটিং টাইম ডাটা সেন্ড করার পূর্বে। ঠিক আছে, সো আর এটা হচ্ছে আইডিয়াল স্টেট, যে কোনো একটা পার্টিকুলার নোড এই মুহূর্তে ডাটা ট্রান্সমিট করার জন্য আসছে, সে এখনো চ্যানেলও সেন্স করে নাই, এই মুহূর্তে তার স্টেটটা হচ্ছে আইডিয়াল। আচ্ছা, আর যেটা বললাম যে ওয়েট করতেছে, সে হচ্ছে এই মুহূর্তে ডাটা ট্রান্সমিট করবে, তার পূর্বে একটা ম্যান্ডেটরি টাইম সে ওয়েট করবে, র্যান্ডম টাইম। সো তারপরে হচ্ছে সে ডাটাটাকে সেন্ড করবে। ঠিক আছে, এবং যখন এটা ট্রান্সমিশনটা স্টার্ট করবে, এই টাইম আউটটা হওয়ার পরে যখন ট্রান্সমিশন স্টার্ট করবে তখনই সে চলে আসবে হচ্ছে সেন্ডিং ডাটা এই স্টেটে। আর সেন্ডিং ডাটা যখন কমপ্লিট হয়ে যাবে, ডাটা ট্রান্সমিশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই সে চলে আসবে হচ্ছে আইডল স্টেটে, মানে তার ডাটা ট্রান্সমিশন শেষ, শেষ তখন চলে আসবে হচ্ছে আইডল স্টেটে। আর যখন এটা হচ্ছে রিসিভারের রেসপেক্টে, ঠিক আছে, কন্টেনশন থেকে সে চলে আসতে পারে ওয়েট ফর ডাটা, মানে তার যখন সিটিএসটা যখন ট্রান্সমিশনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, সিটিএস ট্রান্সমিশন শেষ হওয়ার পরপরই সে চলে আসবে হচ্ছে ওয়েট ফর ডাটা স্টেটে, মানে হচ্ছে সে তখন তার ডাটা চ্যানেল দিয়ে রিসিভারের কাছ থেকে ডাটা রিসিভ করবে। আর যখনই হচ্ছে ডাটাটা রিসিপশন শেষ হবে একই রকমভাবে সে চলে আসবে হচ্ছে ওয়েটিং স্টেটে। ঠিক আছে, সো এছাড়াও আরো বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজিশন হতে পারে। সো সেই ট্রানজিশনগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, সো C1 যেটা বলা হচ্ছে আরটিএসটা সেন্ড করা শেষ হয়েছে, এখন হচ্ছে সে বিটিআরও আপ হয়ে গিয়েছে, সো সে হচ্ছে এখন ওয়েট ফর ডাটা এই স্টেটে আসছে, মানে হচ্ছে কার? রিসিভারের কাছ থেকে। আমরা বলার চেষ্টা করতেছি রিসিভারের কাছ থেকে সে হচ্ছে আরটিএসটা রিসিভ করছে, সো এই মুহূর্তে সে তার টাইমারটাকে আপ করে দিয়েছে এবং ওয়েট ফর ডাটা এই স্টেটে চলে আসছে। আর এই কন্টেন্ট স্টেট এবং আইডল স্টেটের মধ্যে আমরা দুটো ট্রানজিশন দেখতে পাচ্ছি। সো C3 দিয়ে সে হচ্ছে আইডল স্টেট থেকে কন্টেন্ট স্টেটে যাবে। সো আমরা জানি যে সে যদি যে কোনো মুহূর্তে যদি রেডি হয়, ঠিক আছে, সো সে হচ্ছে এখন বিটিআর বা বিটিটি এই মুহূর্তে সেটা হচ্ছে ট্রান্সমিট করতে চাচ্ছে, কন্ট্রোল চ্যানেল আপ করতে চাচ্ছে। সো তখন হচ্ছে সে কন্টেন্ট স্টেটে চলে যাবে, ঠিক আছে, এবং টাইমারটাকে সেট করবে। ওই নির্দিষ্ট টাইম আউট হওয়ার পরে সে হচ্ছে আরটিএস সেন্ড করবে বা সিটিএসটা
সেন্ড করবে। আর কন্টেন্ট স্টেট থেকে সে আবার হচ্ছে আইডল স্টেটে চলে আসতে পারে যদি কোনো কারণে টাইম আউট হয়ে যায়, মানে তার বিটিটি বা বিটিআর সে যদি সেন্ড করতে যদি না পারে, কন্টেনশন করতে গিয়ে সে যদি আরটিএস বা সিটিএস যদি সেন্ড করতে না পারে, সেটা যদি টাইম আউট যদি হয়ে যায়, তখন সে আবার আইডল স্টেটে চলে আসবে এবং তার কিছুক্ষণ পরে সে আবার যখন রেডি হবে তখন সে আবার কন্টেনশনের জন্য যাবে। ঠিক আছে, একই রকমভাবে সেন্ডিং আরটিএস আইডল স্টেট থেকে সরাসরি সেন্ডিং আরটিএস এ সে কখন চলে যেতে পারে, যদি রেডি থাকে এবং সে আগে হচ্ছে কন্টেনশন করে আসছে, বাট সে আগের বার আরটিএস সিটিএসটা সাকসেসফুল ট্রান্সমিট করতে পারে নাই, এই জন্য সে আইডিয়াল স্টেটে চলে আসছিল কন্টেনশন স্টেট থেকে। বাট এখান থেকে সে এখন আবার রেডি হয়ে সরাসরি হচ্ছে আরটিএসটা সেন্ড করার জন্য চলে যেতে পারে, তখন সে চলে যাবে হচ্ছে এখান থেকে সরাসরি সেন্ডিং আরটিএস এই স্টেটটাতে। আবার উল্টোভাবে যদি কোনো কারণে এখানে যদি তার যদি টাইম আউট হয়, ঠিক আছে, সেন্ডিং আরটিএস স্টেটে থাকা অবস্থায় সে যদি কোনো কারণে যদি বিটিআর বা বিটিটি এটা যদি ডাউন যদি হয় কোনো কারণে, তখন সে সাথে সাথে আবার আইডিয়াল স্টেটে চলে আসবে ট্রান্সমিশনটাকে অ্যাবর্ট করে। ঠিক আছে, মানে ট্রান্সমিশনটাকে ওইখানে স্টপ করে, কোনো কারণে যদি এরকম সিচুয়েশন হয় যে বিটিআর বা বিটিটি এই মুহূর্তে সে অ্যাকচুয়ালি এর আগের স্টেটে বিটিআর বা বিটিটি এটাকে অ্যাক্টিভেট করে আসছিল, বাট কোনো কারণে নেটওয়ার্কে কোনো ধরনের প্রবলেমের কারণে এই মুহূর্তে সেটা ডাউন হয়ে গিয়েছে। সো এই অবস্থায় সে তখন সাথে সাথে যে ট্রান্সমিশনটা সে যাওয়ার চেষ্টা করতেছিল ওই ট্রান্সমিশনটাকে সে স্টপ করে দিয়ে আইডল স্টেটে চলে আসবে। দেন সেন্ডিং আরটিএস থেকে যখন ট্রান্সমিশনটা শেষ হয়ে যাবে তখন সে হচ্ছে ওয়েট ফর বিটিআর চলে আসবে। এখানে আর কোনো ধরনের ট্রানজিশন নাই। ওয়েট ফর বিটিআর এর স্টেট থেকেও একই রকম ভাবে সে যদি বিটিআরটাকে যদি সেন্স করতে পারে, ঠিক আছে, তাহলে সে চলে আসবে ম্যান্ডেটরি ওয়েটিং স্টেটে। আর যদি কোনো কারণে এখানে যদি বিটিআর এর জন্য সে ওয়েট করতেছে কিন্তু বিটিআরটাকে সে যদি অ্যাক্টিভ করতে যদি না পারে বা বিটিআর যে কন্ট্রোল চ্যানেলে যে বিটিআরটা পাওয়ার কথা সেটা যদি সে না পায় একটা নির্দিষ্ট টাইম ধরে, সেটা যদি টাইম আউট যদি হয়ে যায় সেখান থেকে সে আবার আইডল স্টেটে চলে আসবে। সো এইভাবে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমাদের আইডল স্টেটে চলে আসতে পারে। ঠিক আছে, সো আইডল স্টেট থেকে সে আবার চলে যেতে পারে ওয়েট ফর ডাটা, যদি সেটা একটু আগে যেটা বলেছিলাম যে আরটিএস যদি সে যদি রিসিভ করতে পারে তখন সে হচ্ছে ওয়েট ফর ডাটা এই স্টেটে চলে যাবে। আবার সেখান থেকে সে চলে আসতে পারে আইডল স্টেটে যদি তার ট্রান্সমিশনটা যদি কমপ্লিট হয়ে যায়, ডাটা যদি সে সাকসেসফুলি যদি রিসিভ করতে পারে তখন সে আবার আইডল স্টেটে চলে আসতে পারে। ইভেন এই ওয়েট ফর ডাটা স্টেটে কোনো কারণে যদি সে ডাটা যদি রিসিভ করতে যদি না পারে, বিটিআর যদি ডাউন হয়ে যায় তখনও কিন্তু সে আইডল স্টেটে চলে আসতে পারে। ঠিক আছে, সো মোটামুটি এই জাতীয় ট্রানজিশনগুলো আমাদের ওভারঅল প্রসিডিউরটার মধ্যে ঘটতে পারে। সো এইটার সাপেক্ষে একটা এক্সাম্পল সিনারিও দেয়া আছে, যেই স্টেটগুলোর কথা বললাম আমি, দুইটা পার্টিকুলার নোডের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এ নোড আর একটা হচ্ছে বি নোড। যে এ একটা নোড, তার কাছে হচ্ছে কিছু ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছে। ঠিক আছে, সো যখন এই নোটটার কাছে হচ্ছে কিছু ডাটা আছে সেটা সে সেন্ড করতে চাচ্ছে, সো সে ফার্স্টে হচ্ছে বিটিটি এবং বিটিআর কে হচ্ছে সেন্স করার চেষ্টা করে। ঠিক আছে, যে এই মুহূর্তে বিটিটি অ্যাক্টিভ করা আছে কিনা বা বিটিআর অ্যাক্টিভ করা আছে কিনা। যদি দুইটাকেই যদি সে যদি ক্লিয়ার পায়, ইফ বোথ আর ক্লিয়ার, মানে এই মুহূর্তে কোনো নোড তার নেইবারহুডের মধ্যে অন্য কোনো নোড ডাটা ট্রান্সমিট করছে না বা অন্য কোনো নোড ডাটা রিসিভও করছে না। ঠিক আছে, সো বোথ আর ক্লিয়ার, দেন ইট টার্নস দ্য বিটিটি। ঠিক আছে, সো তখন হচ্ছে সে বিটিটাকে অ্যাক্টিভ করছে অ্যান্ড সেন্ডস আউট আরটিএস অ্যান্ড এন্টার্স টু সেন্ডিং আরটিএস স্টেট। ঠিক আছে, সো একটু আগে যে কথাটা বললাম, যখন বিটিটাকে সে অ্যাক্টিভ করলো, আরটিএসটাকে সেন্ড করার চেষ্টা করছে বা আরটিএসটাকে সেন্ড করে, তখনই হচ্ছে সে সেন্ডিং আরটিএস এই স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং সেখান থেকে টার্নস অফ বিটিটি at the end of RTS transmission, ঠিক আছে, and gets out to sending RTS state। ঠিক আছে, সো তখনই সে হচ্ছে যখন বিটিটিটাকে
আরটিএস ট্রান্সমিশনে যখন শেষ হয়ে যাচ্ছে বিটিটি যে ইয়েটা আছে সেটাকে সে টার্ন অফ করে দিচ্ছে এবং চলে যাচ্ছে হচ্ছে সেন্ডিং আরটিএস এই স্টেটটাতে, ঠিক আছে। অ্যান্ড সেটস এ টাইমার ফর এক্সপেক্টেড বিটিআর, যে সে কত সময়ের মধ্যে রিসিভারের কাছ থেকে বিটিটাকে এক্সপেক্ট করতেছে কন্ট্রোল চ্যানেলের মধ্যে যে রিসিভার বিটিআরটাকে অ্যাক্টিভ করবে, এটার জন্য সে একটা টাইমার সেট করে নেয় এবং সে এন্টার করে কোথায়, ওয়েট ফর বিটিআর, ঠিক আছে। সো ওয়েট ফর বিটিআর এই স্টেটটাতে সে চলে যাচ্ছে কোথা থেকে, সেন্ডিং আরটিএস এই স্টেটটা থেকে, ঠিক আছে। সো ইফ বিটিআর ইজ সেন্সড মানে হচ্ছে বিটিআরটা যদি অ্যাক্টিভ হয়, ঠিক আছে, সো এই মুহূর্তে সে চলে যায় ওয়েট ফর বিটিআর থেকে ওয়েটিং স্টেটে, ঠিক আছে। অ্যান্ড ওয়েট ফর একটা ম্যান্ডেটরি টাইম, যেটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়েটিং টাইম, ঠিক আছে। এই টাইমটাতে সে হচ্ছে ওয়েট করবে অ্যান্ড দেন এন্টার্স সেন্ডিং ডাটা স্টেট, ঠিক আছে। এই টাইমটা ওয়েট করার পরে বা যখন সে ওয়েট করছে তখন সে ওয়েটিং স্টেটে থাকে, ওয়েটিং স্টেটটা যখনই শেষ হচ্ছে তখনই সে ডাটা ট্রান্সমিশন শুরু করছে এবং চলে যাচ্ছে সেন্ডিং ডাটা এই স্টেটে, ঠিক আছে। আর যদি কোনো কারণে এটা যদি ফেলিওর হয় এই সমস্ত জায়গাগুলোতে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে এখান থেকে যদি টাইম আউট হয়, ঠিক আছে, আদারওয়াইজ টাইমার গোজ টু জিরো অ্যান্ড দ্য নোড গোজ টু আইডল স্টেট, ঠিক আছে। যে কোনো জায়গায় যদি টাইমার যদি টাইম আউট যদি হয়ে যায় মানে আমি সাকসেসফুলি ওই কাজটা করতে পারি নাই, ঠিক আছে, তখন আমি চলে আসবো হচ্ছে আইডল স্টেট, ঠিক আছে। আদারওয়াইজ, ঠিক আছে, মানে হচ্ছে দুইটার কোনোটাই বিটিটি এবং বিটিআর কোনোটাকেই সে ক্লিয়ার পায় নাই, দুইটার যে কোনো একটাকে সে ক্লিয়ার পায় নাই অথবা দুইটাকেই সে ক্লিয়ার পায় নাই, সো সেক্ষেত্রে হচ্ছে সে তখন চলে যাবে হচ্ছে কন্টেনশনে, ঠিক আছে। তাকে হচ্ছে এখন কন্টেন্ট করতে হবে যে এই মোড কখন আমার বিটিআর বা বিটিটি অন্যান্য নোড দ্বারা যেটা এই মুহূর্তে ব্লক হয়ে আছে কখন সেটা ফ্রি হচ্ছে, ঠিক আছে। সো এই বিটিটি অ্যান্ড বিটিআর ইজ স্টিল সেন্সড when timer goes to 0 a goes to idle state, ঠিক আছে। সো কিছুক্ষণ পর পর সে এটা চেক করছে, এর মাঝে যদি কোনো কারণে যদি তার যে টাইমার আছে বিটিটি এই টাইমটা চেক করার জন্য এই মুহূর্তেও যদি সে চ্যানেলটাকে সেন্স করে যদি ফ্রি যদি না পায় যতক্ষণ পর্যন্ত সে চেক করতেছে মানে তার টাইমার এই মুহূর্তে 0 হয়ে গেছে তখনও সে চলে যাবে কন্টেন্ট স্টেট থেকে আবার আইডল স্টেটে, ঠিক আছে। আর না হলে সে হচ্ছে তার বিটিটাকে টার্ন করবে এবং সরাসরি তখন ওইখান থেকে চলে যাবে হচ্ছে সেন্ডিং আরটিএস স্টেটে, মানে কোথা থেকে, কন্টেন্ট স্টেট থেকে, ঠিক আছে। সো কন্টেন্ট স্টেট থেকে সে যদি দেখে যে এই মুহূর্তে বিটিটি এবং হচ্ছে বিটিআর অন্য কারো দ্বারা হচ্ছে সেন্স করা নাই কিন্তু সে এটাকে ট্রান্সমিট করতে পারে নাই, তখন সে চলে যাবে কন্টেন্ট স্টেট থেকে আইডল স্টেটে। আর না হলে হচ্ছে সে বিটিটাকে অ্যাক্টিভ করবে এবং চলে যাবে হচ্ছে সেখান থেকে সেন্ডিং আরটিএস। সো এইটা হচ্ছে আগে এই যে ফাইনাইট স্টেট ডায়াগ্রামটা দেখালাম এটার সাপেক্ষে যে কোনো একটা নোডের অ্যাক্টিভিটি, ঠিক আছে, সেন্ডিং এর রেসপেক্টে অ্যাক্টিভিটিগুলো সিমিলার হচ্ছে রিসিভিং এর জন্য অ্যাক্টিভিটিগুলো আমরা পাবো অন্য একটা নোড যে বি ফর এক্সাম্পল একটা নোড যে হচ্ছে এই মুহূর্তে রিসিভিং স্টেটে আছে বা রিসিভ করতে চাচ্ছে এই নোডের কাছ থেকে ডাটা রিসিভ করতে চাচ্ছে, ঠিক আছে। সো তার সাপেক্ষে আমাদের এখানে আরো দুইটা স্টেট আছে বেসিক্যালি। সো হোয়েন বি রিসিভস আরটিএস বি টার্নস অন ইটস বিটিআর, ঠিক আছে, and sets a timer for expected data packet and enters to wait for data, ঠিক আছে। মানে যে হচ্ছে ডাটা প্যাকেটটা রিসিভ করতে চাচ্ছে শুধুমাত্র সেই কিন্তু এই স্টেটটাতে যাচ্ছে, ঠিক আছে, ওয়েট ফর ডাটা স্টেটে সে চলে যাচ্ছে। আর ইফ বি হ্যাজ নট রিসিভ ডাটা প্যাকেট বিফোর টাইমার গোজ টু 0, ঠিক আছে, যদি মানে প্রত্যেকের যে টাইমার আছে কতক্ষণের মধ্যে সে ডাটা প্যাকেটটা রিসিভ করতে হবে এই সময়ের মধ্যে সে যদি ডাটা প্যাকেটটা যদি রিসিভ করতে যদি না পারে তাহলে সে আবার কিন্তু আইডল স্টেটে চলে যাবে। সো এই ক্ষেত্রে বি টার্নস অফ বিটিআর অ্যান্ড গোস টু আইডল স্টেট, ঠিক আছে। সো আর সেটা যদি না হয় মানে টাইমার যদি 0 না হয় আদারওয়াইজ বি রিসিভস ডাটা প্যাকেট অ্যান্ড টার্নস অফ ইটস বিটিআর হোয়েন কমপ্লিটলি গেটস দ্য ডাটা, ঠিক আছে। সো ডাটা ট্রান্সমিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে হচ্ছে তার বিটিআরটাকে টার্ন অফ করে দেয় এবং সেক্ষেত্রেও সে আইডল স্টেটে চলে যাবে।
সো যদি টাইম আউট হয়ে যায় সেক্ষেত্রেও আইডিয়াল স্টেটে চলে যাবে, আর যে সাকসেসফুলি যদি এটা রিসিভ করে সেক্ষেত্রেও সে আইডিয়াল স্টেটে যাবে, বাট সেক্ষেত্রে আগে বিটিআর কে টার্ন অফ করবে, দেন হচ্ছে আইডিয়াল স্টেটে যাবে। ঠিক আছে, সো হোয়েন বিটিআর সেন্সড বাই any other node which is in sending RTS state, then the node aborts the RTS and goes to idle state. ঠিক আছে, সো অন্য যে সমস্ত নোডগুলো আছে, নেইবারিং নোডগুলোর কথা বলা হচ্ছে, যারাই হচ্ছে বিটিআরটাকে সেন্স করতেছে, ঠিক আছে, যারা এই মুহূর্তে সেন্ডিং আরটিএস স্টেট ছিল কিন্তু এই মুহূর্তে বিটিআর কে সেন্স করলো, তারা সাথে সাথে ওই মুহূর্তে তাদের ট্রান্সমিশনটাকে অ্যাবর্ট করে দিয়ে আইডিয়াল স্টেটে চলে যাবে। সো এইটা হচ্ছে মোটামুটি সেন্ডিং এবং রিসিভারের পার্সপেক্টিভ থেকে আমাদের ডিবিটিএমএ প্রোটোকলের অপারেশন। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের বিটিএমএ এবং হচ্ছে ডিবিটিএমএ প্রোটোকল, তাদের প্রোটোকল অপারেশন, তারা যেই মেকানিজমে কাজ করে, কি কি স্টেটে তারা থাকতে পারে, কি কি ধরনের ট্রান্সমিশন তারা ব্যবহার করে, বা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল কি কি ব্যবহার করে, মোটামুটি এইগুলো ছিল হচ্ছে ডিবিটিএমএ প্রোটোকলের ইনস অ্যান্ড আউটস। সো এই মুহূর্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেই কোয়েশ্চেনগুলো নিতে পারি। ঠিক আছে, সো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের কমপ্লিট বিটিএমএ অ্যান্ড ডিবিটিএমএ প্রোটোকল, যেটা হচ্ছে চ্যাপ্টার 6 এর মধ্যে পাবেন এই বইটার। এই পর্যায়ে কারো যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমরা কোয়েশ্চেনগুলো একটু ডিসকাস করতে পারি। হ্যাঁ, তামান্না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিটিএমএ তে যে আমাদের একটা কথা ছিল যে 2 হপের মধ্যে যারা থাকবে হ্যাঁ, তারা হচ্ছে ট্রান্সমিট করতে পারবে না, পারবে না। কিন্তু স্যার ডিবিটিএমএ তে কি এরকম কিছু আছে? না, সেটাই তো বললাম, এইটার কারণেই হচ্ছে তার পারফরমেন্সটা ওইটার চেয়ে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, কেননা এখানে আমাদের এরকম কোনো ধরনের আমরা তৈরি করতেছি না যে শুধুমাত্র নেইবার যারা আছে, নেইবারাই শুধুমাত্র হচ্ছে যারা বিটিআর বা বিটিটি পাবে তারাই শুধুমাত্র এখানে প্রোহিবিটেড হবে ট্রান্সমিশনের জন্য। ঠিক আছে, এই যে ডিবিটিএম এর মধ্যে সিঙ্গেল হপ নেইবারহুডের মধ্যে যারা আছে, আর ওইখানে ছিল হচ্ছে 2 হপ নেইবারহুডের মধ্যে, কেননা এই বিটিএম এতে যেটা ছিল এই নোডটা আবার কিন্তু ওই ভিজিটনটাকেই কিন্তু প্রোপাগেট করতো, ফলে তার নেইবারহুডের মধ্যে যারা ছিল তারাও কিন্তু অ্যাকচুয়ালি ব্লক হয়ে যাচ্ছিল, এর নেইবারহুডে যারা ছিল তারাও ব্লক হয়ে যাচ্ছিল, কেননা এই আবার ওই ভিজিটনটাকে রিপিট করতো। ঠিক আছে, এই কারণে হচ্ছে ওইখানে আমাদের পারফরমেন্সটা খুবই পুয়ার হয়ে গিয়েছিল, বাট আমরা যদিও বলছিলাম যে কলিশনটাকে সে সিগনিফিকেন্টলি রিডিউস করে ফেলতে পারে, বাট এইখানে আমরা ডিবিটিএমএতে কিন্তু আমরা সেই কলিশনটাকে অ্যাভয়েড করছি, বাট পারফরমেন্সটাকে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছি। ঠিক আছে, আচ্ছা স্যার, যদি বলা হয় যে বিটিএমএ থেকে আমরা ডিবিটিএমএ কেন সুইচ করলাম, তাহলে কি স্যার এইটাই এক্সাম মানে এটাই বলবো আমরা? বিটিএমএতে থেকে আমরা ডিবিটিএমএতে কেন সুইচ করলাম, সো প্রথম কথাই হচ্ছে পারফরমেন্সের জন্য, যে এখানে যে 2 হপ নেইবারহুডের মধ্যে কেউ ট্রান্সমিট করতে পারে না, তার কারণ হচ্ছে আমাদের যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা খুবই লো হয়। ঠিক আছে, পুয়ার লেভেলের একটা ব্যান্ডউইথ ইউটিলাইজেশন আমাদের পাওয়া যায় বিটিএমএ থেকে, সো এই কারণে হচ্ছে আমরা ডিবিটিএমএতে সুইচ করলাম মূলত। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমরা এখানে আরটিএস সিটিএস মেকানিজমটা যেটা ব্যবহার করছি বা কন্ট্রোল চ্যানেলটাকে একটা আউট অফ ব্যান্ড চ্যানেলের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইউটিলাইজ করতেছি। ঠিক আছে, মানে যত ধরনের কন্ট্রোল মেসেজ আছে সেগুলোকে এক্সচেঞ্জ করতেছি আমরা অন্য আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে। ঠিক আছে, মানে অন্য একটা চ্যানেল দিয়ে হচ্ছে সেটা ট্রান্সমিট করতেছি, বাট বিটিএমএতে কিন্তু আলাদা চ্যানেল ছিল না। ঠিক আছে, ওই চ্যানেল দিয়ে সেটাকে ট্রান্সমিট করতো, সো সেটা সাপেক্ষেও কিন্তু আমাদের এখানে একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসে। জি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আরটিএস আর সিটিএস তো আমি হচ্ছে নেইবার সবার কাছেই যাচ্ছে, হুম, কিন্তু স্যার বিটিআর আর বিটিটি হুম, এই দুইটা কি অনলি সেন্ডার আর রিসিভারের মধ্যে হবে না? না, এটাও নেইবারদের কাছে যাচ্ছে। এই যে এই ফিগারটাকে আচ্ছা করে দেখার চেষ্টা করি, সো সেন্ডার আর রিসিভার, ওকে, সো সেন্ডার ফার্স্টে পাঠাবে আরটিএস। ঠিক আছে, সো নেইবার যে আছে ফর এক্সাম্পল এই হচ্ছে নেইবার, এদের কাছে এইখানে যদি অন্যান্য যদি নেইবার থাকে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু আরটিএস যাচ্ছে ইনক্লুডিং রিসিভার। ওকে, সো রিসিভার তার পরবর্তীতে
সিটিএস পাঠাচ্ছে, এট দ্য সেম টাইম বিটিআর কে অ্যাক্টিভেট করছে। বিটিআর কে কিন্তু সে অ্যাক্টিভেট করে রাখছে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র পাঠাচ্ছে এরকম না, সে হচ্ছে কন্টিনিউয়াসলি এই ইয়েটা ট্রান্সমিশন করছে কন্ট্রোল চ্যানেলের মধ্যে, ঠিক আছে? মানে আমরা যেটাকে বলতেছি হচ্ছে অ্যাক্টিভেট করে রাখছে। তার মানে কি, ওইটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি এই চ্যানেলটার মধ্যে দিয়ে এই একটা পার্টিকুলার সিগন্যাল যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বিটিআর, ঠিক আছে? একটা সাইন ওয়েভ যাচ্ছে কন্টিনিউয়াসলি যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রান্সমিশনটা শেষ হচ্ছে, ঠিক আছে? এই বিটিআরটা হচ্ছে একটা সাইন ওয়েভ এবং বিটিটিও একটা সাইন ওয়েভ, বাট বলা হচ্ছে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? সো যতক্ষণ না পর্যন্ত আমার ট্রান্সমিশন শেষ হচ্ছে এটা কিন্তু চলছে, ঠিক আছে? ফলে নেইবার যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সাইন ওয়েভটাকে পাচ্ছে, ঠিক আছে? যেখানে সিটিএস একটা স্মল টাইম ধরে হচ্ছে ট্রান্সমিশন হয়েছে, সিটিএস ওই সময়ে নোডরা সবাই পেয়েছিল, নেইবাররা ইনক্লুডিং দ্য সেন্ডার। আর এর পরবর্তীতে যখন সিটিএসটা যখন পেলো, বিটিআরটা যখন অ্যাক্টিভেট করে দিল রিসিভার, সো এদিক থেকে তো এটা প্রোহিবিটেড হয়ে গেল। এরপরে ডাটা সেন্ড করার আগে সেন্ডার হচ্ছে বিটিটিটাকে পাঠাবে, ওকে? সো বিটিটিও যেটা বললাম এটাও একটা সাইন ওয়েভ, মানে একটা সিগন্যাল, একটা সাইন ওয়েভ সিগন্যাল। সো সেও কিন্তু তার কন্ট্রোল চ্যানেলের মধ্যে দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দিল, মানে কন্টিনিউয়াসলি একটা সাইন ওয়েভ যাচ্ছে, ঠিক আছে? সো নেইবার যারা আছে তারা প্রত্যেকেই যখন কন্ট্রোল চ্যানেলটাকে যখন সেন্স করার চেষ্টা করতেছে, দেখতেছে যে এই মুহূর্তে কেউ একজন চ্যানেলটাকে ব্যবহার করতেছে বা একটা বিটিটি এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, সো তখন কিন্তু আর তারা কেউ সেন্ডিং যাচ্ছে না, ঠিক আছে? আর আরটিএসটা পাওয়ার পরপরই, সিটিএসটা পাওয়ার পরপরই সে হচ্ছে বিটিটিটা অ্যাক্টিভেট করতেছে এবং হচ্ছে ডাটা ট্রান্সমিশনে যাচ্ছে, ঠিক আছে? সো এই বিটিটিটা পাওয়ার সাথে সাথে হচ্ছে এই নেইবারিং নোডটা তখন অ্যাকচুয়ালি প্রোহিবিটেড হয়ে গেল, ঠিক আছে? এর কাছে কিন্তু সিটিএস আসে নাই, ঠিক আছে? সো যে কারণে আমরা এর আগে দেখছিলাম যে যদি সিটিএস যদি না পায় তাহলে হচ্ছে সে ট্রান্সমিশনে যেতে পারে। সো এখানে কিন্তু তাহলে সে যেহেতু সিটিএস পায় নাই, সে কিন্তু ট্রান্সমিশনে যাওয়ার চেষ্টা করতে পারে, বাট এই বিটিটি দ্বারা সে কিন্তু অ্যাকচুয়ালি এখন প্রোহিবিটেড হয়ে গেল। সো সে কিন্তু এখন আর ট্রান্সমিশনে যাবে না, যার কারণে এখানে এর কাছে কোনো ধরনের কলিশন হবে না। এই যদি কোনো ডাটা যদি রিসিপশনে যদি যায় তাহলে কিন্তু এর ডাটা যেটা সেন্ড হচ্ছে এটা দ্বারা কিন্তু এখানে একটা কলিশন সৃষ্টি হওয়ার প্রবাবিলিটি ছিল, বাট সেটা কিন্তু এখন আর কোনো সুযোগ থাকছে না। স্যার, আরটিএস, সিটিএস আর এটার সাথে বিটিআর, বিটিটি এদের ব্যান্ডউইথের কি কোনো ডিফারেন্স আছে? ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বিটিটি এবং বিটিআর আমরা এদেরকে বলছি হচ্ছে দুইটা সিগন্যাল, জি স্যার। ঠিক আছে? আর অন্যদিকে আরটিএস এবং সিটিএস হচ্ছে দুইটা প্যাকেট, ইটস লাইক ডাটা প্যাকেটের মতো দুইটা কন্ট্রোল প্যাকেট, ঠিক আছে? এখন যদি বলেন যে স্যার সবকিছুই তো আলটিমেটলি সিগন্যাল, ঠিক আছে? আমরা যে ডাটা পাঠাচ্ছি সেটাও তো অ্যানালগ সিগন্যাল হিসেবে ট্রান্সমিট হচ্ছে, রিসিভিং এন্ডে গিয়ে আমি সেটাকে আবার ডিজিটালে কনভার্ট করছি। সো সেই সেন্সে এটাও সিগন্যাল, বাট এটাকে আমরা কনসিডার করছি অ্যাজ এ প্যাকেট, ঠিক আছে? ক্ষুদ্র একটা প্যাকেট, ডাটা কন্ট্রোল প্যাকেট হিসেবে হচ্ছে আরটিএস এবং সিটিএস কে আমি পাঠাচ্ছি। আর অন্যদিকে বিটিআর এবং বিটিটি হচ্ছে দুইটা কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি ট্রান্সমিট হচ্ছে, জি স্যার। ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি?